বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ম্যাট্রিক্স থেকে চট্টগ্রাম বোর্ডে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো, চট্টগ্রাম বোর্ডে দুইটা কোশ্চেন এসেছিল, এর আগে আমি একটা সলভ করিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড সিকিউ। দেখো এখানে কি বলছে, কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ক নম্বর দেখো কি বলছে, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে চলো আমরা ক দিয়েই শুরু করব। কি বলছে, এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে তোমাকে জানতে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। আমরা জানি যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তাহলে নির্ণায়কের মান শূন্য ধরতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক সমান কি ধরতে হবে, শূন্য ধরতে হবে। তাহলে তুমি লিখবা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি, কথাটা লিখবা, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এই যে এইটার নির্ণায়ক সমান শূন্য হয়, 1 2 -1 -k, এইটার নির্ণায়ক সমান কি ধরবা, শূন্য। কী ধরবা, এটা নির্ণায়ক সমান কী ধরবা, শূন্য। তাহলে চলো এটা নির্ণায়কটা বের করে ফেলো, নির্ণায়কটা বের করে ফেলো, এ পাশে গুণ করে দাও। কি গুণ করার নিয়ম কি, আগে এই পাশে গুণ, তাহলে হবে -k, তারপরে এই পাশে গুণ, সূত্রের হলো মাইনাস, এই পাশে গুণ করো, তাহলে -2k 2, তাহলে সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো -k + 2 = 0, তাহলে এখান থেকে k এর মান পাচ্ছ হচ্ছে তুমি বলো, -k সমান হচ্ছে -2, তাহলে k এর মান হচ্ছে তোমার কত বলো তো, k এর মান হলো 2, মাইনাস মাইনাস কাটা, কে এর মান হচ্ছে 2। বুঝতে পারছো? তাহলে কে এর মান যদি 2 হয় ম্যাট্রিক্সটা হবে ব্যতিক্রমী, কেননা কে এর মান এখানে তুমি 2 বসাই দিয়ে দেখো, ম্যাট্রিক্সের মান, পুরো ম্যাট্রিক্সটার মান আসবে 0। বুঝতে পারছো? তাহলে চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি, আমাদের ক শেষ, এখন আমরা চলো খ নম্বর সলভ করি। খ নম্বরে কি বলছে দেখো, বলছে যদি x সমান 7 হয় তাহলে এত এর মান নির্ণয় করো। আচ্ছা, এই মানটা নির্ণয় করতে হবে। এই ধরনের টাইপের ক্ষেত্রে কী করবা বলো তো, তুমি দেখবা যে তোমাকে কী কী লাগতেছে, এখানে আমাদের কী কী লাগতেছে, এখানে কিউ স্কোয়ার লাগবে, তারপর 5-এর সাথে কিউ গুণ করতে হবে, এটা আমাদের পরে ডিরেক্ট করলেই হবে, সমস্যা নাই। কিউ স্কোয়ার বের করতে হবে, আর দেখো I3 হয়, এই যে I3 কী বলছে, I3 একটা হচ্ছে একক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। আগে তোমাকে জানতে হবে I3 কি, তাহলে I3 3 × I3। আচ্ছা, আমাদের এখানে কিউ স্কোয়ার লাগবে, কিউ স্কোয়ার আমরা বের করে নিব। x সমান 7 হলে, তুমি আগে দেখো x সমান 7 হলে এই কিউ এর মানটা কত হয়, মানে কিউ ম্যাট্রিক্সটা কত হয় দেখো। তাহলে তুমি কি লিখবা, যদি x সমান 7 হয় তাহলে তুমি কিউ এর মানটা কি পাচ্ছ দেখো তো, কিউ, তাহলে সুতরাং কিউ সমান পাচ্ছ, তাহলে 3 + 7, মানে তুমি x এর জায়গায় 7 বসাই দিচ্ছ, 4 2, তারপর 4 2 + 7, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2 3 4 + 7, তাহলে তোমার ম্যাট্রিক্সটা কি দাঁড়াইলো দেখো তো, এখানে থাকছে 10, এখানে 4, এখানে 2, এখানে থাকতেছে আবার হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে 3, এখানে হচ্ছে 4 আর 7 হচ্ছে 11। এই হচ্ছে তোমার কিউ ম্যাট্রিক্সটা দাঁড়াইলো। ঠিক আছে, এখন তোমার বের করতে হবে কিউ স্কোয়ার, এটা যেহেতু পুরোটার মান বের করতে হবে, তাহলে কিউ স্কোয়ার বের করে ফেলো। এবং I3 কি, I3 হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তুমি দেখো I3 আগে বের আমরা বলে দিই, I3 হচ্ছে 3 ক্রমের, 1 0 0 0 1 0 0 0 1, এটা মুখস্থ করে ফেলবো, মানে এই যে কর্ণগুলো 1 হবে, বাকিগুলো 0 হবে। I3 হওয়ার ক্ষেত্রে 3 3 ক্রমের, আর যদি I2 হইতো তাহলে দুইটা নিতা, 1 0 0 1 নিতা। বুঝতে পারছো? তাহলে I3 আমাদের লাগতো, I3 নিয়ে ফেলছি। এখন আমাদের লাগতেছে দেখো, এখানে দেখো 3 × I3, অর্থাৎ I3-র সাথে আমাদের 3 গুণ করতে হবে। তুমি ভেঙে ভেঙেও বের করতে পারো, একবারেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। আমি ভেঙে ভেঙে করবো নাকি একবারে করবো? আচ্ছা, একবারে করে ফেলি, তুমি জেনে নাও, একবারে করে ফেলি হবে। শুধু কিউ স্কোয়ারটা বের করে নিই, দেখো কিউ এর মান দেওয়া আছে, এই যে কিউ এর মান এখন এইটা, কিউ স্কোয়ার বের করে নিব। তাহলে কিউ স্কোয়ার বের করলে কীভাবে বের করে বলো তো, কিউ ইন্টু কিউ, কীভাবে বের করে বলো তো, কিউ ইন্টু কিউ, এই যে কিউ ইন্টু কিউ, অর্থাৎ দুইটা কিউ আমরা গুণ করে ফেলবো। তাহলে 10 4 2 4 9 3 2 3 11 ইন্টু আরেকটা, এভাবে লিখবা, আরেকটা কিউ লিখবা, মানে এটাই আবার লিখবা, 10 4 2 4 9 3 2 3 11। তাহলে এখন তুমি গুণ করো, গুণ করা তো শিখছোই তাই না? গুণ করার নিয়ম কি বলো তো, গুণ করার নিয়ম হচ্ছে, গুণ করার নিয়ম কি, এই যে এই বরাবর আর একটা করে, অর্থাৎ এই 3টা রোই ইউজ হবে, এটার একটা করে কলাম এভাবে ইউজ হবে, তাই না? তো 10 দিয়ে 10কে গুণ করে হবে 10 10 100। তাহলে আমি প্রথম রো কাজ করতেছি, তো প্রথম রোতে লিখবো
10 10 100, আবার 4 দিয়ে এই 4কে একটা 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 একটা, তাহলে 10 10 100, মাঝখানে হলো প্লাস 4 4 16 প্লাস 2 2 4। প্রথম রোর কাজ শেষ, তাহলে প্রথম রো আমাদের শেষ। আবার দ্বিতীয় রো সেমভাবে করবা, এটা এটা এভাবে, অর্থাৎ এইটা 3টা ইউজ হবে, এটার একটা ইউজ হবে। তাহলে 4 4 10 হচ্ছে 40 প্লাস 4 নং হলো 36 প্লাস 3 দুগুণা হচ্ছে 6। আবার এই যে 2 নম্বর রো শেষ, 2 নম্বর রো আমার কাজ শেষ। এখন 3তে, তাহলে আবার এই যে 3 নম্বর রো, এই যে 10 দুগুণা 20 প্লাস 3 4 12 প্লাস কত 11 দুগুণ 22। তাহলে আমাদের প্রথম এই যে এইটা শেষ, এই 3টা রেখে ফেলছি। সেমভাবে আমাদের এখন এই যে দ্বিতীয় কলমটা নিব, এটা এখন বাদ, এটা এখন বাদ, এটা আর দেখবো না, তাই এটা দেখবা। আবার সেমভাবে এটা 3টায় নিতে হবে, এটার একটা। তো 4 10 40 এখানে লিখবা। আবার 4 নং 36, আবার কত 3 দুগুণা 6, আবার 4 দিয়ে গুণ করো 4 4 16, আবার গুণ করো 9 দুগুণ 9 9 81, 9 9 81, আবার 3 দিয়ে 3 ত্রিকা 9, আবার 2 দিয়ে গুণ করো 4 দুগুণ 8, তারপরে হচ্ছে দেখো 3 নং 27, তারপর দেখো 3 11 33, আর একটা আছে না বাকি, এই যে এইটা সেমভাবে কাজ করবো, এখানে হবে 3টা। তাহলে 10 দুগুণ 20 প্লাস 3 4 12 প্লাস 11 দুগুণ 22, আবার 4 দ্বিগুণ করো 4 দুগুণ 8 প্লাস 3 নং 27 প্লাস 3 11 33। আমার ক্যালকুলেশনে যদি ভুল হয় একটু তোমরা ঠিক করে নিও, ঠিক আছে? আমার গুণ করতে ভুলও হইতে পারে, তো প্রসেস তো জানলেই হয়ে গেল আর কি। 2 দুগুণ 4, আবার হচ্ছে 3 ত্রিকা 9, আবার 11 11 কত 121। এখন যদি তোমরা এইগুলো যোগ করে ফেলো, তাহলে দেখো এখানে হচ্ছে 100 আর 16 আর 4, 116 আর 4 120। এভাবে এখানে যোগ করো, এখানে তুমি যদি পুরোটাই যোগ করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 120 82, এখানে পাচ্ছ হচ্ছে 22 20 12 54। তাহলে এভাবে তুমি পাচ্ছ হচ্ছে, এখানে পাচ্ছ 82, এখানে পাচ্ছ হচ্ছে, এখানে হচ্ছে 106, এখানে হচ্ছে পাচ্ছ 68, এখানে পাচ্ছ হলো 54, এখানে হলো 68, এখানে পাচ্ছ হচ্ছে 134। তাহলে আমাদের কি হয়ে গেল বলো তো? আমাদের কিন্তু কিউ স্কোয়ার মানটা বের হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এইটা এখন সরাসরি বের করতে পারবো। তাহলে তুমি প্রদত্ত রাশি লিখে ফেলো, প্রদত্ত রাশি মানে তোমাকে যেটা বের করতে বলছে এটা লিখে ফেলো। এটা কী ছিল বলো তো? কিউ স্কোয়ার মাইনাস 5q প্লাস 3i3। ওকে, কিউ স্কোয়ার মান তো আমরা ওই পাশেই বের করে নিলাম, তাই না? কিউ স্কোয়ার মান বের করে নিলাম হচ্ছে, আমরা কী বের করলাম? এই যে কিউ স্কোয়ার বের করে ফেলছি, এটা এখন বসাই। তাহলে এটা এখানে বসাই দাও। তাহলে কিউ স্কোয়ারের মান থাকতেছে হচ্ছে 120 82 120 82 54, তারপর আবার থাকতেছে হচ্ছে 82 106 68, এখানে থাকতেছে 54 68 134। তাহলে কিউ স্কোয়ার আমাদের শেষ, বুঝতে পারছো? কিউ স্কোয়ার শেষ। এখন আমাদের কিন্তু 5 ইন্টু এই যে -5, এখন ইন্টু দিয়ে কিউ এর মানটা বসাই দিবা। কিউ এর মান কি এখানে খেয়াল করো, কিউ এর মান কত? এটা না কিউ এর মান তো আমরা বের করে ফেলছি, এই যে এইটা, এই যে কিউ এর মান, এক্স এর মান বসানোর পরে কিউ এর মান আমাদের আসছে এইটা, মানে এই কিউ ম্যাট্রিক্সটা হলো এটা আমরা বসাবো, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইছি হচ্ছে 10 4 2 10 4 2 493 493 2 3 11 শেষ, প্লাস 3 ইন্টু i3 মান কি বললাম? এই যে 1 0 0 0 1 0 0 0 1। যোগ করার আগে, যোগ বিয়োগ করার আগে এক কাজ করে নাও, এই যে দেখো এখানে দেখবা যে ইন্টু আকারে কিছু আছে কিনা, ইন্টু আকারে কিছু আছে কিনা। তাই ইন্টু আকারে 3 আছে, এই ম্যাট্রিক্স সাথে ইন্টু আকারে 5 আছে, গুণ করে দিবা। তাহলে এটা লিখে ফেলো 120 82, এখানে তো ইন্টু অবস্থায় কিছু নাই, তাই আমি এটা লিখে ফেললাম 82 106 68 54 68 134। এই যে শুধু মাইনাসটা রেখে দিবা, মাইনাস দিয়ে গুণ করার দরকার নাই, মাইনাসটা রেখে দিবা, 5 দিয়ে গুণ করে দাও। 5 দিয়ে সবগুলো ভুক্তি গুণ করে ফেলো, 5 10 50, 4 5 20, 5 দুগুণা 10, মাইনাস দিয়ে গুণ করতেছি না কিন্তু, মাইনাস রেখে দিচ্ছি, শুধু 5 দিয়ে গুণ করতেছি, খেয়াল করো। 4 5 20, 5 নং 45, 3 5 15, 5 দুগুণ 10, 3 5 15, 5 11 55। এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা ভুল হলেই কিন্তু তোমার ম্যাথ শেষ। অতএব খুব ভালোভাবে আস্তে আস্তে করবা, সময় লাগুক কোনো সমস্যা নাই, সময় লাগুক কোনো সমস্যা নাই, একটু টাইম নিয়ে করবো আর কি। তাহলে এখানে হবে 3 3 3, বাকিগুলো 0 0 0 0 0
0 0 গুণ করলে এটাই হবে, তাই না? এখন আমরা সবগুলোই যোগ বিয়োগ করে ফেলবো। কীভাবে যোগ বিয়োগ করে বলো তো? যোগ বিয়োগ করার নিয়ম কলামে কলামে। দেখো এই কলাম, এই কলাম, এই কলাম, আগে এই কলামগুলো কাজ করে ফেলো। দেখো এখানে 120, এখন এই কলামের প্রথমটা নিবা, তাহলে অর্থাৎ প্রথমটা যেহেতু নিছো তুমি এই কলামেও প্রথমটা নিবা, এই কলামেরও প্রথমটা নিবা। তাহলে 120 এই যে -50 প্লাস 3, তাহলে এই প্রথম কলামের প্রথম ভুক্তিটা শেষ। দ্বিতীয় ভুক্তি হচ্ছে এখানে 82 মাইনাস এখানে হচ্ছে কত 20 প্লাস এখানে 0, এখানে হলো 54 মাইনাস কত 10 প্লাস হচ্ছে 0, তাহলে আমাদের প্রথমটা শেষ। এখন আমাদের এইভাবে দ্বিতীয়টা কাজ করবো, এটা 2, এটা 2, এটা 2, তাহলে এখানে 82 2টা কাজ করে 2 লিখবা। 82 মাইনাস 45 প্লাস 45 না 82 মাইনাস 20, প্রথমটা তো নিচ্ছি, প্লাস 0। আবার দেখো 106 মাইনাস 45 প্লাস 3, এই 2 নম্বরটা নিলাম। এখন 3 নম্বরটা 68 মাইনাস 15 প্লাস 0। সেমভাবে আমরা এখন 3 নম্বরটা নিব, 1 2, তাহলে দেখো 54 মাইনাস 10 প্রথম ভুক্তিটা নিচ্ছি প্লাস 0, আবার এখানে কত 68 মাইনাস 15, তারপরে দেখো প্লাস 0, আবার দেখো 134 মাইনাস কত 55 প্লাস কত 3। তাহলে সবগুলো যদি তুমি যোগ করো, মানে সবগুলো এখন যোগ বিয়োগ করলে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে 73 62 44 62 64 53 44 53 82, এটাই হচ্ছে তোমার আনসার। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা খেয়াল করো, বলছে কিউ নির্ণায়ক সমান যদি 0 হয় তাহলে সমাধান সেট নির্ণয় করো। কিউ ম্যাট্রিক্সটা মানে কিউ এর নির্ণায়ক সমান 0 ধরতে হবে, ধরে এটাকে সমাধান সেট নির্ণয় করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে কিউ সমান 0 ধরো, তাহলে গ নম্বরটা আমরা এখানেই সলভ করে ফেলি। তাহলে কি বলছে কিউ নির্ণায়ক সমান 0, তাহলে আমরা কিউ সমান 0 ধরে ফেলবো। এখানে আছে 3 প্লাস এক্স 4 আছে, লিখে ফেলি 3 প্লাস এক্স 4 2 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স। এটা নির্ণায়ক সমান কী ধরবে বলো তো? 0 ধরে তোমার এক্সের মানটা বের করতে হবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আর কোনো কাজ নেই, এটাই কাজ। ওকে, কাজ করে ফেলে। দেখো দেখো প্রথমে আমরা এই যে এই বরাবর বিস্তার করব, এই বরাবর, অর্থাৎ আগে এটার সাপেক্ষে করব, তারপর এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে। তাহলে প্রথমে যদি আমরা এটার সাপেক্ষে করি 3 প্লাস এক্সের সাপেক্ষে যদি আমরা করি, তাহলে দেখো তো 3 প্লাস এক্সের সাপেক্ষে করলে এই বরাবর বাদ যাবে, এই বরাবর বাদ যাবে, তাই না? তাহলে থাকবে হচ্ছে এই 4টা, এই 4টা গুণ করে ফেলো, এই পাশে গুণ করলে গুণ আকারে লেখো, তাহলে 2 প্লাস এক্স 4 প্লাস এক্স। নির্ণায়ক তো বের করা পারোই, তাই না? এই বরাবর নিলে এটা নিলে এই পাশে গুণ করতে হয়, নির্ণায়ক তো এইটা এটা গুণ করতে হয়, মাঝখানে মাইনাস দিতে হয়, এটা এটা গুণ করতে হয়, এই বরাবর, তাই না? তাহলে 3 3 9, তাহলে আমাদের প্রথম কাজ শেষ। তাহলে প্রথমটা নিচ্ছ, তারপর আবার তুমি দ্বিতীয়টা নাও, তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে -4, তো -4 সাপেক্ষে যখন তুমি নিবা তখন এই বরাবর বাদ যাবে এবং এই বরাবর বাদ যাবে, অর্থাৎ তোমার এই লাইনটা বাদ যাচ্ছে আর হলো এই লাইনটা বাদ যাচ্ছে, এই লাইনটা বাদ আর এই লাইনটা বাদ, থাকতেছে 4 3 2 4 প্লাস এক্স, থাকতেছে 4 3 2 ইন্টু এইটা, তাহলে তুমি এই বরাবর গুণ করো, তাহলে 4 ইন্টু 4 প্লাস এক্স মাইনাস কত 6। এখন আমরা কার সাপেক্ষে করবো বলো তো? 2 এর সাপেক্ষে করবো। তো 2 এর সাপেক্ষে করলে আবার কোন বরাবর বাদ? এই বরাবর বাদ, ওর এই বরাবর বাদ, অর্থাৎ ওর কলাম বরাবর বাদ, ওর পেট বরাবর বাদ, তাহলে থাকবে হচ্ছে এই 4টা। তো এই 4টা দিয়ে যদি আমি কাজ করি তাহলে আগে এই পাশে গুণ, তাই না? তাহলে হবে 3 4 কার সাপেক্ষে বলো তো? 2 এর সাপেক্ষে, তাহলে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, 2 এর সাপেক্ষে করলে এই বরাবর বাদ এই বরাবর বাদ থাকছে এটা, অর্থাৎ 3 4 12 মাইনাস এ পাশে গুণ করলে হবে, একবারে গুণ করে ফেলো, -4 মাইনাস -4 মাইনাস 4x -4 মাইনাস 2x -4 মাইনাস 2x শেষ, ইকুয়াল টু 0। এখন যোগ বিয়োগ গুণ করলেই হয়ে যাবে। দেখো এখানে আমাদের 3 প্লাস এক্স থাকুক, কোনো সমস্যা নাই, এখানে রেখে দাও, এখানে গুণ করে ফেলো, এটা গুণ করা যায়, এটা গুণ করলে হবে, গুণ করলে কী হচ্ছে 2 দিয়ে গুণ করো 4 2 গুণা 8, 2 দিয়ে গুণ করো প্লাস 2x, এটা গুণ করো প্লাস 4x,
প্লাস এক্স স্কোয়ার, এখানে থাকতেছে -9। এটা কাজ করে ফেললাম। আবার দেখো এইখানে কাজ করে ফেলো, -4 থাকুক বাইরে থাকুক কোনো সমস্যা নাই, এই ভিতরে গুণ করে ফেলো। 4 4 16 প্লাস 4x -6। আবার 2 দিয়ে এদিকে কাজ করে ফেলো, +2 থাকুক ভিতরে কাজ করে ফেলো। 12 থেকে 4 গেলে থাকবে 8 -2x সমান হচ্ছে 0। এখন তুমি বাকি কাজগুলো করে ফেলো, এখন কি করা যায়? এখন আমাদের এটা থাকুক 3 + x থাকুক কোনো সমস্যা নেই। এখানে কাজ করা যায়, দেখো এখানে কি করা যায়, একটু সিম্পলিফাই করা যায়। এখানে x² থাকে, এই দেখো 6 আর 4 আর 2 হচ্ছে 6x, 8 থেকে 9 গেলে হচ্ছে -1, 8 থেকে 9 গেলে কি থাকবে -1। ভিতরে একটু কাজ করে নিলাম, তারপরে এখানে তুমি গুণ করে দাও। দেখো -4 থাকুক, এখানে দেখো 16 থেকে একটু সিম্পলিফাই করে নাও, 4x, 16 থেকে 6 গেলে থাকবে 10। আবার দেখো ভিতরে কাজ করা যায়, এখানে 2 দিয়ে গুণ করে দাও, +16 প্লাস -4x সমান হচ্ছে 0। এখন তুমি আরেকটা ওই যেখানে একটু কাজ করে নাও, 3 + x² প্লাস 6x - 1। হ্যাঁ, এটা গুণ করে ফেললেই হইতো। আচ্ছা যাই হোক, পরে করি। এটা গুণ করে দাও, 4 4 16x প্লাস -440 প্লাস 16 -4x সমান হচ্ছে 0। তাহলে এখানে কাজ করা যায়, এখানে কি করা যায় বলো তো? এটা গুণ করে দাও, 3 দিয়ে সবগুলোকে গুণ করো, তাহলে 3x² প্লাস 18x, তারপরে হচ্ছে -3, আবার x দিয়ে সবগুলোকে গুণ করো, প্লাস x³ প্লাস 6x² -x, এখানে -16x প্লাস 40 প্লাস 16 -4x সমান 0। এখান থেকে যদি তুমি কাটাকাটি করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে x³, তারপরে পাচ্ছ 9x², তারপরে পাচ্ছ হচ্ছে -3x, তারপরে পাচ্ছ হচ্ছে -27 সমান হচ্ছে 0। ওকে, এখন দেখো তো কী করা যাচ্ছে এখানে। এখন এখানে একটা কাজ করা যায়, দেখো তো এই যে প্রথমটা থেকে কমন যায় না, এই যে এই দুটোর থেকে আমাদের x² কমন যায় না, x² যদি কমন নেই মিডল টার্ম, তাই না? তাহলে এখান থেকে থাকবে হচ্ছে বলো, এখানে থাকবে হচ্ছে x + 9। এখান থেকে দেখো তো কী কমন যায়, -3 কমন যায়, -3 কারণ কমন নিলে থাকবে x + 9, তাই না? ওকে, মিডল টার্ম আর কি। এখন দেখো এখান থেকে এই দুটোর মধ্যে একটা কমন, x + 9, এবং থাকতেছে হচ্ছে x² - 3 সমান 0। তাহলে আমরা বলতে পারি এটা সমান একবার 0, এটা সমান একবার 0, অর্থাৎ x + 9 সমান একবার 0, আবার অথবা x² - 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে থাকতেছে x সমান হচ্ছে -9, এখান থেকে থাকতেছে x² সমান 3, তাহলে x সমান থাকবে হচ্ছে +-√3। এই তো, তাহলে x এর মান তুমি কি পাইলা, -9 পাইলা, এখান থেকে 2টা পাইলা, +√3 -√3। এইটাই হচ্ছে তোমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন বোর্ডটা তোমরা সলিউশন চাও তোমরা একটু কমেন্ট বক্সে বলিও, আমি করে দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ।